যে বাংলাদেশ আমাদের এই অঞ্চলের মাটির মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যারা পালন করছে এবং যেখানে 90% অধিক মানুষ হচ্ছে মুসলমান, তারা কোরআন পাঠের একটা আসর করছে, সেই আসর দিল্লির তাবেদাররা সহ্য করতে পারছে না। তারা এখানে চিঠি দিয়ে সেটা বন্ধ করার জন্য শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। এবং এই পুরো ফেসিবাদ জুড়ে বাংলাদেশের এই সকল গণহত্যা, শিশু হত্যা এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই সকল কিছুর সাথে এই ভারতীয় আধিপত্যবাদ জড়িত আছে। এবং ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে যারা দোসর, খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং কালচারাল ফেসিস্ট চক্র, যারা এই ভারতীয় আধিপত্যবাদকে এখানে লেজিটিমাইজ করার চেষ্টা করেছে, এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, তারা এটার সাথে জড়িত আছে। এবং এই জুলাই বিপ্লবে কিন্তু আমাদের স্লোগান, কমন কয়েকটা স্লোগান ছিল। সেই স্লোগানের মধ্যে অন্যতম একটা স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।